এই পর্বে আমরা হচ্ছে sp3 সংকরণের যত ধরনের টাইপ সম্ভব আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়গুলো আমি যাতে ভিডিওটা শর্ট হয় তার জন্য আগেই বোর্ডে লিখে রাখছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের প্রথম কাজটা হচ্ছে তোমরা বোর্ডে যা কিছু আছে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি সরে যাচ্ছি। তো চলো আমরা হচ্ছে ব্যাপারগুলো এক্সপ্লেন করার চেষ্টা করি। sp3 সংকরণ মানে হচ্ছে একটা s অরবিটালের সাথে তিনটা p অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে এবং সংকরিত অরবিটাল পাবা তুমি হচ্ছে চারটা। যখন সংকরিত অরবিটাল চারটা পাওয়া যায় তখন ওই ধরনের যৌগের তোমার জিওমেট্রি হয় হলো চতুস্থলকীয়। এখন কয়েকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, খুব ভালোভাবে শুনে নাও। যে কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলের যেই সংকরণ হয়েছে, সাপোজ sp3 সংকরণ হয়েছে কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলের, তাইলে ওই যৌগের জিওমেট্রি সবসময় হবে হচ্ছে চতুস্থলকীয়, কিন্তু যৌগের শেপ চেঞ্জ হইতে পারে। কেন চেঞ্জ হইতে পারে? কারণ হচ্ছে কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলে যদি কখনো মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন পাও, এই লোন পেয়ার ইলেকট্রন শুধুমাত্র যৌগের জিওমেট্রি নির্ধারণে অংশগ্রহণ করে, শেপ নির্ধারণে অংশগ্রহণ করে না। ঠিক আছে? তো মুক্তজোড় ইলেকট্রন যত বেশি থাকবে তোমার যৌগের বিকৃতি তত বেশি হবে এবং ওই যৌগের শেপ চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে? আর একটা কথা একটু মাথায় ঢোকায় নাও, মুক্তজোড় ইলেকট্রন থাকলে নর্মালি বন্ড অ্যাঙ্গেল যতটুকু হওয়ার কথা তার চাইতে বন্ড অ্যাঙ্গেল কিছুটা কইমা যায়। ঠিক আছে? কারণ আমরা জানি যে ভেসপার থিওরি অনুসারে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন মানে হচ্ছে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো আছে তারা পরস্পরকে রিপিল করে। এখানে রিপালসিভ ফোর্স তিন ধরনের আছে। লোন পেয়ারকে রিপিল করতে পারে, লোন পেয়ার বন্ড পেয়ারকে রিপিল করতে পারে, বন্ড পেয়ারকে রিপিল করতে পারে। যদি আমরা ক্রম দেখি তাহলে তোমরা দেখবা যে লোন পেয়ারের সাথে রিপালসিভ ফোর্সটা সবচাইতে বেশি, তারপর লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, এবং রিপালসিভ ফোর্স বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের তুলনামূলকভাবে কম। এবং তোমরা আরেকটা ফান্ডামেন্টাল কথা মনে রাখবা যে কোনো একটা যৌগে লোন পেয়ার থাকার পরে, ধরো একাধিক যৌগের মধ্যে লোন পেয়ার আছে, ঠিক আছে, সংকরণও সেম হয়েছে, তো ওদের বন্ড অ্যাঙ্গেল কম বেশি হইতে পারে। তো বন্ড অ্যাঙ্গেল কোনটার কম হবে কোনটার বেশি হবে এটা ডিপেন্ড করে কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর। কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে তার তোমার ওই দুইটা যৌগের মধ্যে কম্পেয়ার করলে বন্ড অ্যাঙ্গেল তার বেশি হয়ে যাবে। আবার কেন্দ্রীয় মৌল বাদ দিয়ে যদি সারাউন্ডিং অ্যাটম ভিন্ন হয়ে যায় তখন তোমরা মনে রাখবা যে সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় বা সাইজ বড় হয়ে যায় তাহলে তার কিন্তু বন্ড অ্যাঙ্গেলটা তুলনামূলকভাবে কইবা যাবে। ঠিক আছে? তো আমরা চলো একটু দেখার চেষ্টা করি। আর লাস্ট একটা কথা তোমরা একটু শুনে নাও, sp3 সংকরণ হইলে বেসিক্যালি কোনো একটা যৌগে যদি লোন পেয়ার ইলেকট্রন না থাকে তাহলে বন্ড অ্যাঙ্গেল 109.5 ডিগ্রি হবে। তো দেখো আমরা প্রথমে যে এই যৌগটা নিয়ে আলোচনা করব সেটা টাইপ হচ্ছে ab4। এইটার একটা এক্সাম্পল লিখে রাখছি আমরা CH4। এখানে কার্বন হচ্ছে কেন্দ্রীয় মৌল, এখানে কার্বনের sp3 সংকরণ হয়েছে, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন দেয়া আছে, দেখে নাও 1s2 2s1 2px1 2py1 2pz1। এটা উত্তেজিত অবস্থায় এই চারজন সংকরণে অংশগ্রহণ করবে, সংকরিত অরবিটাল পাবো চারটা, এবং চারটা সংকরিত অরবিটাল এইরকম ভাবে তারা হচ্ছে চতুস্থলকীয় শেপে থাকবে। এবং এখানে যে গোল গোল দেখতে পাচ্ছ এই গোল গোলগুলো হচ্ছে তোমার হাইড্রোজেনের s অরবিটাল। তো এইখানে এই যৌগের জিওমেট্রি হচ্ছে চতুস্থলকীয় এবং এই যৌগের শেপও হবে চতুস্থলকীয়। কেন? কারণ এখানে সবগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, সংকরিত অরবিটালে কোনো মুক্তজোড় ছিল না, তাই এই যৌগের জিওমেট্রি যা হবে শেপও কিন্তু তাই হবে। বুঝছি ব্যাপারটা বুঝছি। তাহলে খেয়াল করো, এই যে ab4 টাইপের যৌগে লোন পেয়ার নাই, বন্ড পেয়ার ধরো চারটাই আছে, জিওমেট্রি টেট্রাহেড্রাল, শেপও হবে টেট্রাহেড্রাল, এবং বন্ড অ্যাঙ্গেল হবে হচ্ছে 109.5 ডিগ্রি। এখানে কোনো ব্যতিক্রম কিন্তু আসে নাই। কিন্তু যদি কখনো দেখো যে কোনো একটা যৌগের কেন্দ্রীয় মৌলের sp3 সংকরণ হয়েছে কিন্তু সেখানে মুক্তজোড় আছে, ভাই থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে। যেমন দেখো ab3l, এই এল বলতে আমি বুঝাইছি সংকরিত অরবিটালে লোন পেয়ার আছে। NH3 এইটার কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো তোমরা এই যে এটা দেখবা, ওইখানে দেখবা যে 1s2 2s2 2px 2py 2pz এইগুলাতে একটা করে ইলেকট্রন আছে। তো তুমি টোটাল সংকরিত অরবিটাল পাওয়া হচ্ছে মোট চারটা, এর মধ্যে একটা সংকরিত অরবিটালে কিন্তু লোন পেয়ার আছে আর বাকি তিনটা সংকরিত অরবিটালে কিন্তু তোমার হচ্ছে একটা করে ইলেকট্রন আছে। যেই সংকরিত অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন আছে সেইখানে হাইড্রোজেনের s অরবিটাল আইসা তোমার মুখোমুখি অভিলেপনের ফলে সিগমা বন্ধন তৈরি করবে। তাইলে দেখো এই যে নাইট্রোজেনের সংকরিত অরবিটাল চারটা, এটা জিওমেট্রি কিন্তু আগের মতোই হবে, চতুস্থলকীয়ই হবে। ঠিক আছে? চতুস্থলকীয় জিনিসটা কেমন? চতুস্থলকীয় জিনিসটা ওই যে ক্যামেরার মানে আমরা যখন আমি যে ভিডিও শ্যুট করতেছি যেই ট্রাইপডে সেই ট্রাইপডটার মতো একটা শেপ, তিনটা কর্নারে তিনটা পা বের হয়ে আছে, এই কর্নার থেকে উপরের দিকে একটা পা উপরের দিকে উঠে আছে। তো দেখো
এই যে তিনটা ফুলের পাপড়ি, এই তিনটা ফুলের পাপড়ির সাথে তিনটা হাইড্রোজেন আসছে, ওপরে কিন্তু হাইড্রোজেন আসে নাই। কেন আসে নাই? কারণ এই সংকরিত অরবিটালে অলরেডি দুইটা ইলেকট্রন আছে। যদি সংকরিত অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে তাহলে সেটা কখনোই বন্ধনে অংশগ্রহণ করে না। আই রিপিট, সংকরিত অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে সে কখনো বন্ধনে অংশগ্রহণ করবে না। তাহলে এই যে NH3 যৌগের জিওমেট্রিটা কেমন? জিওমেট্রিটা যেমন ছিল তেমনই, তোমাদেরকে আগেই বলছি sp3 সংকরণ হইলে জিওমেট্রি সবসময় হবে হচ্ছে চতুস্থলকীয়। কিন্তু যদি এটার শেপ নিয়ে তুমি দেখো, শেপ হবে হচ্ছে পিরামিড। কেন? কারণ ওপরের যে মুক্তজোটটা আছে, যে অরবিটালটা সংকরিত, এটা তো বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এটা বাদ দিলে শুধু নিচের অংশটুকু পড়ে থাকবে, এই নিচের অংশটুকুর শেপটা হবে হচ্ছে তোমার পিরামিড। এবং পিরামিড হওয়ার পরে এখানে তুমি দেখবা sp3 সংকরণ হলে বন্ড অ্যাঙ্গেল কতটুকু হওয়ার কথা? 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়াতে এই বন্ড অ্যাঙ্গেলটা কিছুটা কম্প্রেস হয়ে 107 ডিগ্রিতে চলে আসছে। কেন? কারণ নর্মালি তুমি দেখবা যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনগুলো আছে, এখানে যে সিগমা বন্ডন পরস্পরকে রিপিল করে 109 ডিগ্রিতে থাকতে চাইছিল, কিন্তু ওপরের মুক্তজোটটা এই যে এইখানে যে বন্ড পেয়ারগুলো আছে এগুলোকে চাপ দিয়ে ভেতরে কম্প্রেস করে ফেলছে, যার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেল 109 থেকে তোমার হচ্ছে কইমা 107 হয়েছে। লোন পেয়ার যত বেশি হবে বন্ড অ্যাঙ্গেলটা তত বেশি কিন্তু কম্প্রেস হবে। এবার আরেক টাইপের যৌগ দেখো, Ab2L2। এখানে আমরা Ab2L2 বলতে বুঝাইতেছি এ হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, ঠিক আছে। তারপরে আমাদের বিটা হচ্ছে তোমার অন্য একটা হেটারো অ্যাটম, আর এল হচ্ছে মানে ওই হেটারো অ্যাটমে তুমি দেখবা লোন পেয়ার আছে, ঠিক আছে। যেমন তুমি দেখো H2O, এখানে অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন তুমি যদি করে দেখবা যে এখানে আসবে 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। এখানে অক্সিজেনের 4টা অরবিটালে কিন্তু সংকরণে অংশগ্রহণ করছে, ঠিক আছে। কিন্তু তুমি দেখবা দুইটা সংকরিত অরবিটালে মুক্তজোড় আছে, আর বাকি যে দুইটা সংকরিত অরবিটাল সেখানে মুক্তজোড় নাই, সেখানে একটা করে ইলেকট্রন আছে। তাইলে মনোযোগ দাও, অক্সিজেনের ক্ষেত্রে তুমি পাইলা কি? অক্সিজেনের ক্ষেত্রে যে দেখো S, px, py, pz, এখানে মুক্তজোড় আছে, এখানে কোনো মুক্তজোড় নাই, একটা করে আছে। সংকরিত অরবিটাল মোট কয়টা পাবা? 4টা। এর মধ্যে মুক্তজোড় কয়টা? একটা, দুইটা। এই যে লেখছি দেখো, পানির মতো যৌগে তোমার লোন পেয়ার থাকবে হচ্ছে দুইটা, বন্ড পেয়ার থাকবে হচ্ছে দুইটা। এখন মনোযোগ দাও, যেহেতু অক্সিজেন sp3 সংকরণে অংশগ্রহণ করছে ভাই, তাইলে কি এইটার জিওমেট্রি কোনো চেঞ্জ হবে? না, জিওমেট্রি কিন্তু কোনো চেঞ্জ হবে না। জিওমেট্রি আগের মতোই চতুস্থলকীয় থাকবে, কিন্তু এটা শেপ যদি তুমি দেখবা এই যে ওপরে একটা সংকরিত অরবিটাল, নিচে একটা সংকরিত অরবিটাল, এই সংকরিত অরবিটালগুলো কিন্তু বন্ধনে অংশগ্রহণ করবে না। কেন? কারণ এদের লোন পেয়ার আছে। লোন পেয়ার থাকলে সে কখনোই বন্ধনে অংশগ্রহণ করে না। বাকি যে দুইটা সংকরিত অরবিটাল দেখতে পাচ্ছ, এই দুইটা সংকরিত অরবিটালে দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। তাইলে এই জিনিসটা সামারি করেন ভাই, পানির অক্সিজেন এখানে sp3 সংকরিত হয়েছে, দুইটা সংকরিত অরবিটালে মুক্তজোড় ছিল আর দুইটাতে সিঙ্গেল ইলেকট্রন ছিল। এই দুইটা অরবিটালে হাইড্রোজেন এসে ওভারল্যাপনের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি করছে। এই যৌগের জিওমেট্রি কেমন? চতুস্থলকীয়। শেপ কেমন? অনেকটা বেন্ড শেপ। কেমন? এই যে এরকম উল্টো ভি আকৃতি। ওকে। এবার বন্ড অ্যাঙ্গেল নিয়ে যদি আমরা আলোচনা করি, এই যৌগে তুমি দেখবা বন্ড অ্যাঙ্গেল কিন্তু 109 হয় না, 107 হয় না, 104.5 ডিগ্রি হয়। এটার কারণ কি বলছিলাম যে মুক্তজোড়ের বিকর্ষণ সবচেয়ে বেশি। এখানে দুইটা মুক্তজোড় থাকার কারণে মুক্তজোড়কে রিপিল করে, তারপরে সেই মুক্তজোড়গুলো আবার বন্ড পেয়ারকে রিপিল করে। বন্ড অ্যাঙ্গেল যতটুকু থাকার কথা, ধরো এইভাবে থাকার কথা ছিল, কিন্তু এই মুক্তজোড় আর এই মুক্তজোড়ের বিকর্ষণের কারণে বন্ড অ্যাঙ্গেল আরও কম্প্রেস হয়ে 104.5 ডিগ্রিতে নেমে আসে। তো আমি তোমাদেরকে বলছিলাম মুক্তজোড়ের পরিমাণ যত বেশি থাকে তোমার সেখানে দেখবা যে বন্ড অ্যাঙ্গেল তত কমে যায়। নর্মালি একটা মুক্তজোড়ের জন্য তুমি দেখবা বন্ড অ্যাঙ্গেল কমে 2.5 ডিগ্রি, দুইটা মুক্তজোড়ের জন্য বন্ড অ্যাঙ্গেল কমে হচ্ছে তাহলে 5 ডিগ্রির মতো। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। তুমি যদি পানি এবং H2S, অ্যামোনিয়া এবং PH3 নিয়ে আলোচনা করো, তুমি দেখবা পানি এখানে অক্সিজেন sp3 সংকরিত হয়েছে, H2S এটাও sp3 সংকরিত হয়েছে। দুইটা যৌগেই তুমি দেখবা যে মুক্তজোড় আছে হচ্ছে দুইটা করে, বন্ড পেয়ার আছে হচ্ছে দুইটা করে। তারপরে তুমি দেখবা দুইটা যৌগের শেপই হচ্ছে বেন্ড, কিন্তু যেটা পানি তার বন্ড অ্যাঙ্গেল 104.5, কিন্তু যেটা ভাই তোমার হচ্ছে এই যে H2S এইটার বন্ড অ্যাঙ্গেল কিন্তু 92 ডিগ্রি। এটার কারণ কি? এটার কারণ আমি তোমাকে বলছিলাম যে পানি এবং H2S এর মধ্যে কেন্দ্রীয় মৌল অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে দুইটা যৌগের মধ্যে যদি কম্পেয়ার করো, এই পানিতে তোমার বন্ড অ্যাঙ্গেল একটু বেশি হবে, যেটা 104.5, কিন্তু H2S এ সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে এখানে বন্ড অ্যাঙ্গেল কিন্তু কিছুটা কমে 92 হয়। সেম ঘটনা এখানেও তুমি দেখবা যে NH3 PH3 দুইটা যৌগের সংকরণ হয়েছে sp3, এদের শেপ পিরামিড, এখানে বন্ড পেয়ার আছে তিনটা, লোন পেয়ার আছে একটা, কিন্তু অ্যামোনিয়াতে বন্ড অ্যাঙ্গেল 107, কিন্তু PH3 তে বন্ড অ্যাঙ্গেল 94 ডিগ্রি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে অ্যামোনিয়া
এখানে নাইট্রোজেন, ফসফরাস, এখানে আছে PH3-তে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এই দুইটা যৌগের সব কিছু সেম হইলেও NH3-তে বন্ড অ্যাঙ্গেল একটু বেশি হয়ে যায়, বুঝছো? আবার NH3 আর NH3 আর NF3-র মধ্যে তুমি দেখবা সব কিছুই সেম, কিন্তু বন্ড অ্যাঙ্গেল NH3 একটু বেশি, NF3 একটু কম। এটা কেন? কারণ তোমাকে বলছিলাম যে যেটা হচ্ছে সারাউন্ডিং অ্যাটম মানে এখানে কেন্দ্রীয় মৌল দেখো নাইট্রোজেনকে বাদ দিলে তুমি কি পাবা? এখানে পাবা হাইড্রোজেন, এখানে পাবা ফ্লোরিন। সারাউন্ডিং অ্যাটমের তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে তার বন্ড অ্যাঙ্গেল কিন্তু কিছুটা কমে যায়। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটা তোমার উপকারে আসে তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে তুমি এই জিনিসটা বুঝতে পারছো কিনা।